जय गौर जय निताई राधे राधे बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि। पृथास कम्प्लीट लाइफेर आरो एकटी ब्लगे तोमादेर सकलके स्वागत जानाच्छि। আর আজকের ব্লগটাও শুরু করেছি এখন সকালবেলা রান্নাঘর থেকে। সকালবেলা এখন রান্নাঘরে ঢুকে পড়েছি জল খাবারের ব্যবস্থা করতে। আগের দিন রাত্রিবেলায় মনে করে একটু কাবলি ছোলা ভিজিয়ে গেছিলাম, তার জন্য এই মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো, আদা, জিরে আর একটুখানি ধনে গুঁড়ো এই দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এবার তোমার মটরটাকে সেদ্ধ করেই রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে সাঁতলে দিলাম। পেঁয়াজ ছাড়া করবো তো, নামানোর সময় একটু হিং দেবো, একটু গরম মশলা দেবো। আর কাকিমাকে বলেছি একটু পেঁয়াজ কুচিয়ে দিতে। নিরামিষ ঘুগনি কিন্তু ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবুর রস এসব দিলে বেশ ভালোই লাগে খেতে। যদিও আমিও লেবুর রসটা দেবো না, কারণ আমার সাত সকালে লেবুটা সইবে না। আর এদিকে আটা মাখছি, ঠিক 2টো ডেচি হবে। তাতানকে 2টো রুটি করে দেবো, কারণ তাতান এই মুড়ি খেতে পারবে না। ও তোমাদের তো বলিনি, ঘুগনি তো করেছি কিন্তু খাবো জল খাবারটা মুড়ির সঙ্গে ঘুগনি, সেই জন্যই তোমার তাতানের 2টো রুটি করলাম। আর এদিকে আমার ঘুগনির জলটাও শুকিয়ে এসছে, একটুখানি হিং ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে 2টো রুটি করব, রুটি করে রেখে দিয়ে তারপর তাতানকে স্কুলে আনতে যাব। তা রুটি কটা সেঁকে নিই, কটা বলতে 2টো, কারণ তিতলি পছন্দ করে না আর তাতান খাবে শুধু রুটি। এই দেখো রুটিটা যাই হোক ফুলছে, দেখছি বেশ দিয়েছি যখন ফুলছে, টেরা বেঁকা যাই হয়েছে কিন্তু ফুলছে, ফুলে ফুলেই উঠছে। তো যাই হোক এবার রুটিটাকে সেঁকে টেকে না তাতানকে গিয়ে নিয়ে আসি, স্কুলের তো প্রায় টাইম হয়ে গেল। আর এদিকে রুটি যখনই এই ক্যামেরার সামনে দেবো তখন আর কিছুতেই ফুলতে চায় না। যাকগে এটা বেশ ফুলেছে দেখছি। তা আমি যাই গিয়ে তাতানকে নিয়ে আসি এবার। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর ওয়েদারটা কি ভালো তাই না বলো, বেশ কি সুন্দর এখন হাওয়া দিচ্ছে, রোদ নেই, বেশ একটা মেঘ মেঘ ব্যাপার আছে। যাই হোক ছাদটা বেশ ঠান্ডা, শুয়ে খুব শান্তি। আগের দিন তো রাতে ফ্যান বন্ধ করে দিয়েছিলাম, এদিকে মাথা দিয়েও শিরশির করে হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য তোমার বন্ধ করে দিয়েছি। কারণ তার আগের দিনও বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, গতকালও ভালোই বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। তো ওয়েদার যথেষ্ট ঠান্ডা। বাবা সত্যি একেই বলে প্রকৃতির খেলা তাই না বলো। এই জ্বালিয়ে মারছিল একবারে, মানুষের অষ্টাগত প্রাণ হয়ে যাচ্ছিল, আর এখন দেখো একদম ঠান্ডাই ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা বলতে কি যথেষ্টই ঠান্ডা, বেশ ভালোই ওয়েদারটা, ভালোই লাগছে। আর এদিকে সকাল থেকে অনেকগুলো কাজই সেরে ফেলেছি। ঘুগনি করলাম, কাবলি ছোলা, আর তারপরে 2টো রুটি করলাম। গলাটা আবার প্রবলেম করছে। দিয়ে তো কাবলি ছোলার ঘুগনি করলাম, 2টো রুটি করলাম তাতানের জন্য। তারপরে ভাবলাম মুড়ি আর ঘুগনি তো আমরা সবাই খাবো, তিতলিও খেয়ে নেবে। আবার ভাবছি কি জানি যদি না খেতে পারে দরকার নেই, একটু আলু ভাতে ভাত চাপিয়ে দিলাম, ওই সে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবে। আর এবার আমি যাবো তাতানকে আনতে। আর ওর বাবা না পুজো করছে, তো পুজো করে এসে একটুখানি তোমার ওই মুড়ি খায়, তো সেই কৌটোটা রেখে দিয়ে গেলাম। কেন কি ওর যদি একটুও দেরি হয় তাহলে আবার আমার তাতানকে আনতে দেরি হয়ে যাবে, সেই জন্য আমি জোগাড় টোগাড় করে রেখে দিলাম। বাটি টাটি যা যা লাগবে সব রেখে দিলাম, এবার তাতানকে আনতে যাবো। ওই দেখো 9:05 বাজতে চললো। না গো যাই, এবার তাতানকে গিয়ে নিয়ে আসি, তাহলে আবার ছেলেটা বসে বসে কাঁদবে। ঘুগনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা 3জন এখন বসে গেছি মুড়ি ঘুগনি নিয়ে, আর নিচে মা কাকিমা বসে গেছে। তার আগে অবশ্য তাতানকে রুটি আর ঘুগনি খাইয়ে দিয়েছি। ততক্ষণে তিতলিও পড়ে চলে এসেছে, তো সবাই মুড়ি ঘুগনি নিয়ে বসে গেছি। তিতলির জন্য 2টো আলু ভাতে ভাতও চাপিয়েছিলাম, ভাবলাম বাটার দিয়ে যদি খেয়ে নেয়, কারণ ও আবার সবসময় পছন্দ করে না ঘুগনি দিয়ে মুড়ি খেতে। তাও বললো না আজকে আমিও মুড়ি খাবো, তো যাক খাক। এদিকে মুড়িটা খেতে খেতে বেশ আমার ছোটোবেলার কালী পুজোর কথা মনে পড়লো। আমাদের গ্রামের বাড়িতে যখন কালী পুজো হতো তখন যখন আসতাম, প্রত্যেক দিন সকালের জলখাবার ছিল মুড়ি আর আলু চচ্চড়ি, আর নালে মুড়ি আর ঘুগনি। তা সেটা বেশ মনে পড়ে গেল। যাক জলখাবারটা খেয়ে তো নিলাম, এরপর কাঁচাকাচি ছিল সেগুলো সেরে ফেললাম। তো অষ্টরম্বা খুব কম পাবে তোমরা। দেখো কাপড় জামাগুলো কাচলাম, তো ভিজে নিয়ে একদম একসা হয়ে গেলাম। সে জামা কাপড় ভিজে যা তা, কিন্তু এখন আর ছাড়বো না, রান্নাটা আগে সারবো, এমন কিছু অসুবিধা নেই। তোমার অল্প স্বল্প ভিজে গেছি, কিন্তু ভিজে গেছি। অনেককে দেখেছি কি সুন্দর কাছে, একটুও ভেজে না, কিন্তু আমার মতন ওই যে বললাম অষ্টরম্বা সব কাজে। আর এদিকে না আজকে রান্না করতে করতে তোমার ইয়েটা মুছেছি, কি বলে ফ্রিজটা তো বেশ কয়েকদিন মোছা হয় না, যদিও মাছ ফাছ থাকে না আমাদের, তাহলেও মুছতে তো হয়। তা মোছাটা হয়নি। 2 দিন আগে যে ঝড় হলো, কারেন্ট গেল, তা বন্ধ করেছিলাম ফ্রিজটা। কালকেও বৃষ্টি মেঘ চমকেছে, বিদ্যুৎ চমকেছে, দিয়ে বন্ধ করেছিলাম। বন্ধ করে আজকে এখন মুছে দিলাম। নাহলে আর কি হলো রে, জল খা একটু, ষাট দিয়ে তোমার কি বলে ওইটাকে মুছে এলাম, মুছে টুছে কেচে নিলাম। কেচে চচ্চড়ি চাপিয়েছি, লাল টাটার চচ্চড়ি, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, সব দিয়ে, ঝিঙে দিয়ে চাপিয়েছি। আর এই আসার সময় আজকে স্কুলে তাতানকে আনতে গেছিলাম, একটা বাটার আর একটা দই নিয়ে এসেছিলাম। তিতলি আবার দই খেতে খুব ভালোবাসে, ওই ঘোল করেও খায় আবার এমনিও খায়। যাই হোক ওই জন্য নিয়ে এলাম, 1 চামচ করে হয়ে যাবে। এটাকে আগে রাখি। আর এবার রান্নাটা আমি দেখি কি করলাম, জানো তো বাড়ি এসছি তো গ্যাসটা সে আবার পুড়ে ধরে গেলে সমস্যা। জল আছে।
চলো আজকে রান্নাগুলো তোমাদের দেখাই। কলাইয়ের ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ওটা ততক্ষণ ফুটার শেষ হয়ে গেলে তোমার ওই হিং দিয়ে নামিয়ে দেবো। চলো রান্নাগুলো দেখিয়ে নিই তোমাদেরকে কি কি করলাম। এঁচোড়ের তরকারি করেছি, এটাতে না লাস্টে একদম পেঁয়াজ রসুন দিয়ে আবার একবার সাতলে দিয়েছি, কারণ তাতান একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালোবাসে আর মা খাচ্ছে না পেঁয়াজ রসুন, ওই জন্য আলাদা দিলাম আর কি। পেঁয়াজ রসুনটা আবার লাস্টে নাড়াচাড়া করে এঁচোড়টা দিলাম। এটা মায়ের জন্য এঁচোড়টা তুলে রেখেছি। এটা হচ্ছে উচ্ছে ভাজা, কতগুলো না পাকা পাকা উচ্ছে ছিল, তা মা বলছিল ফেলে দেবো, ওই ভেজে দিই। আর এক টুকরো কুমড়ো ছিল, বললাম ওই মোটা মোটা করে কেটে দিয়ে করে দিই। ওইটা তোমার উচ্ছে আর কুমড়ো ভাজা। না না, আর এটা হচ্ছে তোমার লাউ ডাঁটা, না লাউ ডাঁটা না, ভুল হয়ে গেছে, এটা হচ্ছে লাল ডাঁটা। তারপর তোমার ঝিঙে বেগুন আর আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি। এখন চান করবো, চান করে খাওয়া দাওয়া সারবো। আর কালকে কি হয়েছে জানো, চোখে না আজকে খুব ঘুম, কেন জানি না বাবা, এই ঠান্ডা হয়েছে বলে বোধহয়। এতদিন পর একদম টেম্পারেচার তো অর্ধেক হয়েছে, মানে 44 থেকে কাল রাত্রে ছিল তোমার 22, তা সেই জন্য মনে হচ্ছে একটু কি বলে ঘুমটা বেশি হচ্ছে। কাল রাত্রে যেন কি করেছি, দত্তান্ত শুয়ে পড়েছে 8:30টায়, এবার আমিও ওর পাশে শুয়েছি, শুয়ে একটু মোবাইলটা ঘাঁটছিলাম, ওমা ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি, আর কিচ্ছু জানতে পারিনি। আর তার মধ্যে হয়েছে কি, মেয়েও ঘুমিয়ে পড়েছে পাশে, ও পড়ছিল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। এবার নিচে গিয়ে দেখছি তখন 10টা 10 বাজে, মা ঘুমোচ্ছে, কাকিমা ঘুমোচ্ছে, কি অবস্থা। আবার দেখছি আমার হাজবেন্ড, সে তো আগে খেয়ে নেয়, সেও আমাকে একবার ডেকে দিয়েছে যে 10টা 10 কিন্তু বাজে, তোমাদের খেতে দেরি হয়ে যাচ্ছে। ও মা, সেও দেখি ঘুমোচ্ছে পাশের ঘরে। তো এই তো অবস্থা, ঠান্ডা পেয়ে সব একদম ঘুমিয়ে ঘুমিয়ে যা তা অবস্থা। যাই হোক, সেই ঘুমের জের আর যাচ্ছে না আর কি, এখনো মনে হচ্ছে ঘুমোই। তা খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নেবো, ঘুমোবো, তারপর বিকালে আবার দেখা হবে তোমাদের সাথে। খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা, চোখটা লাগতে না লাগতে একদম ঘোর করে এলো, দেখো কিরম ঝড় উঠেছে। নারকেল যাবে না। ঝমঝম করে বৃষ্টি হলে মনটা কি আনন্দ হয়, আর এত গরমের পরে সে তো একদম মানে স্বস্তির নিঃশ্বাস এই বৃষ্টিটা। আর এদিকে গাছপালাগুলোও ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, মাটিগুলো ভিজে গাছপালাগুলো যেগুলো লাগিয়েছি সেগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, তা বেশ ভাল লাগছে। ও তোমাদেরকে তো দেখানোও হয়নি, বলাও হয়নি, কতগুলো দোপাটি চারা এনেছিল তাতানের বাবা, সে আবার লাগিয়ে দিয়েছে। একটা অপরাজিতা গাছ লাগিয়েছি, সেগুলো আবার একদিন গিয়ে দেখাবো। কিন্তু বৃষ্টি হচ্ছে, এবার তো 4টে 4:30 বাজে, এবার চাটার জন্য মনটা ছটপট করছে, যাই চা করে আনি। দেখো দুপুর থেকে কেমন বৃষ্টি নামলো, 3:30টার সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, বেশ হাওয়া দিচ্ছে, এখনো কিন্তু টুকটুক করে পড়ে যাচ্ছে। একটু আগে তো প্রচুর জোরে পড়ছিল, আর আমাদের পুরো বাড়ির অনেকটা দুয়ারের অনেকটা অবধি জল চলে এসেছে, মানে সেই কি বলবো বিচ্ছিরি ব্যাপার আর কি, প্রচুর জল এসেছে। আমাদের রাস্তাটা যদি একটু জল জমে, কিন্তু আজ অনেকটাই জল এসে গেছে। আর ওই মাঠটা দেখালাম না, ওই মাঠটা বেশ ভালো লাগছে, বৃষ্টির ফোঁটা ফোঁটাগুলো পড়ছে। আমাদের বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়ির মাঠ, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই দেখো রাস্তায় কেমন হইচই করছে, গাড়ি যায় আর দোকানে জল ঢুকে যায়, আর দোকানদাররা সেই হইচই করেই যায়। যাই হোক, এদিকে তো কারেন্ট চলে গেছে, কতক্ষণে আসবে তার নেই ঠিক, আসার তো কথা তাড়াতাড়ি, কি জানি এখন যদি আবার বেশি কিছু ফল্ট হয়ে থাকে তাহলে তো আবার দেরি হবে। আর এই কোনো মতন এখনো একটু একটু আলো আছে, তো চাটা করে নিয়ে চলে এসেছি, আর তোমার ও বসে বসে খাচ্ছে, আর আমি এবার খাবো। আর এদিকে তো অন্ধকার, কিছু আর তোলাও যাচ্ছে না কিছু, এই বারান্দাটা এখন একটু আলো আছে, তার জন্য এখানেই বসে গেলাম। চাটা অবশ্য যদিও বাইরে বসেই খাই আমরা। আর আজকে না এই ভদ্রলোকের মুড়ি মাখার কথা ছিল, কিন্তু সে তো আর পারবে বলে মনে হয় না। পারবে? ও অন্ধকারে আর উনি পারবেন না, হয়ে গেল তার মানে কি, আমি কি করে দেবো? ওই এমনি দিয়ে দাও। তো যাই হোক, জানি না কি করবে, মনে হচ্ছে না কারেন্ট না এলে আবার কোথায় ভাজা মশলা গুঁড়োবে।
যা খুশি করুক, আমি এখন চাটা খাই। আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। তো চলো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, বড্ড হাওয়া দিচ্ছে বাইরে, বসতেও পারছি না, মনে হচ্ছে শীত ধরে যাচ্ছে। এবার চাটা খাই, খেয়ে তোমার ঘরে ঢুকে পড়ি। আর কারেন্ট কতক্ষণে আসবে তার নেই ঠিক। যাই হোক, যা হবে হবে। এখন এই পর্যন্তই থাকলো, টাটা, আবার পরের দিন দেখা হবে।